টঙ্গী তুরাগ নদী ঘুরতে আসছি বিকেলবেলা বাচ্চাদের নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাচ্চারাও এখন ভালো আছে। আর দেখেন বারান্দায় চলে আসলাম। বারান্দায় ভাবলাম আমার পাখিগুলি একটু দেখি কি করতেছে তারা। তো দেখলাম পাখিগুলি চুপচাপ বসে আছে, তাদেরকে খাবার টাবার দিব, তাদের সাথে একটু কথাবার্তা বলবো। এই যে আমার হিরো, উনি আবার এগুলিতে অনেক সামনে থাকে, এক্সপার্ট। উনি এগুলি অনেক পছন্দ করে, সব সময় আমার সামনে সামনে উনি হাঁটাহাঁটি করব। যাই হোক, সো বিকালবেলা বাচ্চাদের নিয়ে একটু বের হব, আপনারা দেখবেন। এই যে চলে আসলাম তুরাগ নদীর পার। আসার পরে বলতেছে যেমন নৌকায় উঠবো নৌকায় উঠবো। যদিও আমি নৌকায় ওঠা প্রচুর ভয় পাই, কারণ নৌকায় বলা যায় না পানির মাঝখানে কী না কী হয়। আমিও তেমন সাঁতার পারি না, তারপরে বাচ্চারা ওরা তো পানিতে নামেই না কখনো। আর বোঝেনি তো যে যেই বাচ্চারা শহরে বড় হয় তারা তো আর পানিতে নামা হয় না, আর গ্রামে তো তেমন একটা যাওয়া হয় না। সেই সুবাদে তো ওরা এইগুলি তেমন কিছুই জানে না, সাঁতার টাতার বলেনিও বলেনি, কিছুই জানে না এইগুলো। সেই জন্য আমার অনেক ভয় লাগে। আমি না করছি, না না, কান্না শুরু করছে দুজন। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, আসো যাই। পরে নৌকাকে বললাম যে ওই পার থেকে ওই পার যেতে কত ইয়ে লাগে। তখন নৌকা বলল যে ইয়ে লাগবে, যদিও সে নৌকা অন্য মানুষদের যাত্রী বহন করে এই পার ওপার করে। সো আমি ভাবলাম যে যাত্রীর সাথেই যাই, একা যাওয়ার দরকার নেই, একা আমি রিস্ক নিতে চাই না। যাত্রীর সাথে অন্য যাত্রীরাও যাক, আমিও আমার বাচ্চাদের নিয়ে একটু এটার মধ্যে বসে ইয়ে করি। তো তারপরে উঠলাম। এই পার ওই পার 20 মিনিট, 100 টাকা দিতে হবে। তো ঠিক আছে, 100 টাকা দিব, সমস্যা নেই। আমার বাচ্চাদের শখটা পূরণ হোক, তারা কখনো নৌকায় উঠে নাই তো সেই জন্য। পরে গেলাম, এই পার ওই পার, ওই যে ড্রাইভার, ওই যে টাকা উঠাতেছে দেখছেন বক্সে, সে কিন্তু ড্রাইভার, ছোটো একটা ছেলে। কিন্তু আমার ভয় করে, সে কীভাবে নৌকাটা চালাবে, এত বড় নৌকা, এতগুলো মানুষ নিয়ে পানির উপরে। কি সুন্দর বটবট করে চালাইয়া চলে গেল, আবার বটবট করে চালাইয়া আমাদের নিয়ে আসছে। যাই হোক, অনেক ভালোই লাগছে পানির উপরে চড়তে। অনেক বছর ধরে নৌকায় উঠি না, ছোটোবেলায় যদি উঠছিলাম। এই যে ড্রাইভারটা দেখছেন, এই যে গেঞ্জিটা পরা বাচ্চা ছেলেটা, এটাই যাত্রী উঠাইতেছে। অনেক সাহসী বাচ্চাটা দেখতে। তারপরে দিয়া যাত্রী ওঠায় নামায়, মানে অনেক সাহস না হলে তো আর এটা পসিবল না, কারণ আমারই ভয় করে, আমি এত বড় মানুষ, আমারই ভয় লাগে। যাই হোক, আজকে আমি যাওয়ার আগে রান্না করছি অনেক কিছুই, যদিও আমার খুব ফেভারিট শুটকি। এই যে শুটকিটা দিয়ে, এটারে আমরা, আপনারা কি বলেন আমি জানি না, আমরা কাটারি বলি আর কি। কাটারি মাছের শুটকি দিয়ে আমি বেগুন দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে ওইটা আমার খুব ফেভারিট আর কি। আমি খুব পছন্দ করি কাঁঠালের বিচি দিয়ে খাইতে। সো এই তো বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, তাদের মনটা ভালো রাখবেন, কারণ একটা সময় তারা তো একটু থাকতে হয়। সব সময় বাসা পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকে, তাদেরকে একটু ঘোরা টোরা দেখাইতে হয়। আমার বাচ্চাদের তো আমি দূরে কোথাও নিতে পারি না, আশেপাশে একটু করতে হয়, কারণ দূরে আমার যাওয়া পসিবল না। আর আমার রান্নাঘরটাই আমাদের বাড়িওয়ালারা কোনো করে না, ট্রাইস করে নাই। সারা বাসায় টাসে ট্রাইস করছে, কিন্তু রান্নাঘরে টাচ করা হয় নাই। সেই জন্য না, রান্নাঘরটা যেহেতু অনেক বছর ধরে এখানে আমরা আছি, তারপর অন্যরাও ছিল, রান্নাঘরের অবস্থা খুব ভয়াবহ আর কি। যে আমি হাতে যতটুকু পরিষ্কার করি, কিন্তু করতে গেলে আবার রং নষ্ট হয়ে যায়। সো বলছি কিছুদিন আগে যে ভাবি রান্নাঘরটা একটু টাইস টাইস করে দেন, আর রুমে একটু রং টং করে দেন। অনেক বছর হয়েছে তো কোনো মেরামত